তুই যাবি আমি তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। আমরা ইতিমধ্যে হোটেল নূরজাহানে অবস্থিত করছি। রুট থেকে দিবি না তুই? আচ্ছা দেখ না মানুষ অনেক অতিরিক্ত দূর। মই মে বিড়ি খায়, এর লেগে নেওয়া হয়েছে। মই মে বিড়ি খায়, ওদের আবার রেকর্ড কর। মই মে বিড়ি খায়। আমরা এখন যাত্রা বিরতি প্রায় শেষ পর্যায়ে না, আর হয়তো বা 3-4 মিনিট সময় আছে। আমরা যে আমাদের কিছুক্ষণের মধ্যে আমরা আবার বের হয়ে যাব। এখন চা খাচ্ছি, চা খাওয়ার পরে আমরা সুন্দর যাত্রা বিরতি শেষে এখন আমরা বাসে উঠে গেছি। তো বাই বাই কুমিল্লা নূরজাহান হোটেল। এখন আমরা ঘুমাবো। আমার পাশে খালেদ দাদা। দাদা এখন কি ঘুমাবা? এক ঘুমে কক্সবাজার। হ্যাঁ, তো আপনাদের সাথে দেখা হচ্ছে আমাদের কক্সবাজার। আল্লাহ হাফেজ। আমরা কক্সবাজারে চলে আসলাম। আগে নামাই দিতে। আমি কি অবস্থা? রাতে ঘুম হয় নাই, তাই ভালো লাগতেছে না। ভালো লাগতেছে না? তুমি ঘুম হয় না, না ঘুমাও না? কোনটা? ঘুম হয় না। এই যে আমার আরিফুল ভাই, ওনার কারণে ঘুমটা হয় না। ওটা কি দেখা যায়? ওটা কি দেখা যায় ভাই? হ্যাঁ, ওটা কক্সবাজার। সমুদ্রের ঢেউ দেখা কি ভালো লাগতেছে? এই যে আমাদের আরিফুল ভাই, আরিফুল ভাই কারণে আমার রাতে পিছনে থেকে খালি ধাক্কা মারে। কি রে ভাই? সিটের মধ্যে। ওগুলা মাঝে মাঝে করতে হয় ট্যুরে আসলে। আর ওই হাফ প্যান্ট ওয়ালাটা কে? এই হাফ প্যান্ট, এই এদিকে। আচ্ছা এই আরিফুল আমারে বলো এই জায়গাটার নাম কি? কলাতলি বিচ। এই যে ডলফিন মোড়, কিন্তু মূর্তি তো হাঙ্গরে। এটা এখন পাবলিক তো আগের কালের মানুষ বানাইছে, আগের কালে না তো বেশি দিন হয় না বানাইছে, কিন্তু ডলফিন, ওই যে ডলফিন তো আছে একটা। হাঙ্গর কেন? ওইটা তো হাঙ্গর না, নিচেরটা কি হাঙ্গর? ওইটা তো হাঙ্গর। আচ্ছা তাহলে ডলফিন হয়ে তাহলে হাঙ্গর মোড় এটা আজকে থেকে। তামির এটা আজকে থেকে হাঙ্গর মোড়। এখন কথা হচ্ছে আমরা চিনি হচ্ছে ডলফিন মোড় হিসেবে, কিন্তু এটা তো হাঙ্গর মাছ দিয়ে ভরে গেছে। কারণ সাগরে অনেক হাঙ্গর আছে।
এখন আমরা হোটেল খুঁজতে যাচ্ছি, দেখি কি হোটেল পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজির পরে ওয়াটার ভিউ নামে এই হোটেলটা আমরা নিলাম। আর এটা 2 রুমের অ্যাপার্টমেন্ট, 3টা বেড, 9 জন থাকার জন্য পারফেক্ট। চলুন ভিতরে দেখে আসি। এই হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্টের দরজা। তো এখন ঢুকি, আপনাদের দেখাই। তো এটা হচ্ছে আমাদের ডাইনিং রুম, যেখানে একটা বেড আছে আর 2টা সোফা আছে। আর ডাইনিং রুমটা অনেক বড়, আর আমরা টোটাল 9 জন থাকতেছি এটাতে। ওই হিসাবে স্পেস অনেক বড়। আর এখানে রান্নাঘর আছে, চুলা গ্যাস অবশ্য দেয়নি, এটা আপনার এক্সট্রা পে করলে তারপর চুলার গ্যাস দিয়ে যাবে। এখানে ওয়াইফাইয়ের ব্যবস্থা আছে, প্রত্যেকটা অ্যাপার্টমেন্টে একটা করে ওয়াইফাইয়ের ব্যবস্থা। আর এখানে আছে ফ্রিজ, উপরে ডিপ ফ্রিজ, নিচে নর্মাল ফ্রিজ। তো ফ্রিজ ওকে আছে, ঠান্ডা বাতাস বেরোচ্ছে। এটা হচ্ছে নর্মালটা, ঠান্ডা পানি বা টুকটাক খাবার রাখার জন্য আর কি। তো এখন ভিতরের রুমটা দেখাই। আর এটা হচ্ছে বাথরুম, যেটা কমন বাথরুম, এটা লো কমোড। আর এটা হচ্ছে ভিতরের রুম, একটা রুম। এটার বেডটা আবার একটু বড়। আর এখানে এসি আছে প্লাস অ্যাটাচড বাথরুম। এখানে হাই কমোড, ওইখানে আবার আছে, বেসিং আছে এখানে, এই যে। তো এই ওয়াশরুমটা ঠিক আছে, পারফেক্ট। আর এখানে বারান্দা আছে। তো বারান্দা থেকে তাকাইলে ময়লা স্তূপ, আর ওই বরাবর সোজা তাকাইলে সমুদ্রের ভিউ টুকটাক পাওয়া যায়। আমরা তো 3 তলায়, যদি 5 তলা বা 6 তলা হইতো তাইলে পারফেক্ট ছিল, সুন্দর করে দেখা যেত। আর এই জানালা দিয়ে হিল ভিউ দেখা যায়, এছাড়া কিছু না। এই আর এটা হচ্ছে আমাদের ড্রেসিং টেবিল। ওই রুমে আরেকটা আছে, 2 রুমে 2 ড্রেসিং টেবিল। আর এই রুমটা মোটামুটি বড়, খাটও সেম। এটা তো আবার অ্যাডজাস্ট কোনো নেই, টয়লেট নেই, জাস্ট বারান্দা আছে। বারান্দাটাও সেম, আমি খুলে দেখালাম না। তো এই হচ্ছে অবস্থা। আর এই হচ্ছে ড্রেসিং টেবিল, আর এই হচ্ছে আমি। তো এখন মূল কথায় আসি। এখানে টোটাল ভাড়া হচ্ছে 11,000 টাকা 2 দিনের জন্য, যেটা আর কি নর্মালি অফ সিজনে আসলে প্রতিদিন 1,000 থেকে 1,500 টাকার মধ্যে নিতে পারবেন। সেই ভাড়া এখন আমরা 2 দিনের জন্য নিচ্ছি 11,000 টাকা। আমরা 17, 20 এর নিচে কোনো হোটেলই খুঁজে পাই না। পরে লাস্ট পর্যন্ত একজনের পরিচিত ছিল, সেই জন্য 11,000 টাকা দিয়ে এটা নিতে পারছি। তো দাম অনুযায়ী এ হোটেলটা অনেক দাম। তো আশা করি যারা সিজনে আসবেন তারা ওরকম বাজেট মিলায় আসবেন, এছাড়া আসবেন না। আমরা প্যারায় পড়ে গেছি। তো এই হচ্ছে অবস্থা হোটেলের। এখন আমরা বিচের দিকে যাই। বিচের দিকে যাওয়ার পরে আমরা আপনাদের বিচের দৃশ্য দেখাই। ওকে। তো এখন আছি আমি কক্সবাজার সমুদ্র সৈকতে। এটা হচ্ছে কলাতলি বিচ। আজকের আবহাওয়াটা অনেক ঠান্ডা, আর এখানে সমুদ্র অনেক উত্তাল। আর ঈদের বন্ধে, প্রায় 10 দিন বন্ধের জন্য অনেক পর্যটক আসছে এখানে, প্রায় অনেক পর্যটক এখানে। তো সেই লাগতেছে। আমি একটু লেট করে বেরিয়েছি, দেখি আমার সাথের গুলা কই। আজকের সাগর অনেক উত্তাল, আর আবহাওয়া অনেক ঠান্ডা। হয়তোবা একটু পরে আবার বৃষ্টি নামবে। দুপুরে একবার বৃষ্টি পড়ছিল, হয়তোবা এখন আবার পড়তে পারে।
ঠান্ডা হইলেই ভালো, কারণ আমরা এখন গরমের সিজন, তো ঠান্ডা থাকলে আমাদের জন্য ভালো। তো আর এটা হচ্ছে ঘোড়া। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই আপনার নাম কি? আমার নাম তারিকুর রহমান তানজিদ, তারেক। আপনাকে এটা দেয়া দিয়ে করতে পারবেন? পারমু। আচ্ছা, একটা কমন নাম বলেন। কি কমন নাম? মানুষের? হ্যাঁ, মানুষেরই। পুরুষ নাম বলবেন, মহিলাদের নাম। এখন আমার মনের ভিতরে তো সব মাইয়াগো নাম বলে। পুরুষ নাম বলেন। এখন পুরুষের নাম কি কম? জলদি বলেন। হাসান। আপনার 1 মিনিট সময় দেওয়া হবে। যদি 1 মিনিটের মধ্যে হাসান নামে কাউকে পান, তাহলে আপনাকে 500 টাকা পুরস্কার দেওয়া হবে। আপনি কি প্রস্তুত? 500 টাকা পুরস্কার দিবেন হাসান নামে? এত মানুষ আমি কি জোরে বলতে পারবো ভাই হাসান ভাই কে আছে? আমি বলতে পারবো। আপনি যে জাস্ট বলবেন যে আপনার নাম কি। হাসান না হইলে আপনি ভাই আপনার নাম কি ভাই? আপনার নাম কি? এটা দাও, এটা দাও। আপনার নাম? আপনার নাম? টাইম দিলেই তো, এটা টাইম দিবি। ভাই আপনার নাম কি ভাই? আপনার নাম? মোহাম্মদ সাইমন। মাইকটা সামনে রাখ। ভাই আপনার নাম কি ভাই? আপনার নাম কি? আপনার নাম? আপনার নাম? শহীদ কামাল। আপনার নাম? বেলাল। পাম কই ভাই? আপনার নাম কি ভাই? আপনার নাম কি ভাই? আপনার নাম কি ভাই? আপনার নাম কি? আব্বা। আপনার নাম কি? ভাই আপনার নাম কি? ভাই আপনার নাম কি? সবার কাছে গেলাম। ভাই আপনার নাম কি ভাই? আপনার নাম কোন না ভাই? সমস্যা নাই, সমস্যা নাই। আপনার নাম কি ভাই? আপনার নাম? আমার নাম আমি নিজে বলে গেছি। কি রে ভাই হাসান বলবেন কই? এই কাকা তোমার নাম কি? আমার নাম এনায়েত। না চলবো না। ভাই আপনার নাম কি ভাই? আপনার নাম? আপনার নাম? এই দরকার আছে ভাই এটা ডিয়ার ভাই। পাই নাই ভাই, অনেক মানুষের ভিতরে জিগেলাম, পাই নাই। লাস্ট পর্যন্ত তো পাইতাছি না। চোখ টিপ দিয়ে কইছি ভাই আপনার নাম কোন? হাসান। এই 8 টিপ দিয়ে কইছি ভাই হাসান কোন? পরে দেই হাসান কই আলাই। না তোর হইব না, তে 500 টাকা জরিমানা দিবি এবার। 500 টাকা নাই। 1 hour later. একটু টেস্ট করো। তুই খাবি না? আরে ভালো একটা লও, দুজন মিলে দিবি। 5টা লও দরকার না, 4টা লও। লোন না ভাই, আমি তো বুঝি চিনি না। ভাই সামিল লো। খায়া দেখতে কেমন? টক না মিষ্টি? কেমন টেস্ট? মানে টক না মিষ্টি না জাল, কি কিরকম? হ্যাঁ তো জাল বানাবে। জাল বানাইছে? দাদিল হবে না? দাদিল হবে না? 750 অথবা কাঁকড়া ফ্রি দেয়। একটা দিয়ে দে। এটা যে কোনো দুইটা থেকে যে কোনো একটা নিতে পারবেন। সামনে থাকেন তাকে ডাকে। ভাইয়া কোরাল কোনটা কোনটা আছে? ভাই এটা গোলক না ভাই, এটা অক্টোপাস। আল্লাহির রহমানির রহিম। বারবিকিউ। সেই মোমো। চাটনিটা অনেক মজা ভাই, চাটনিটা ধরেন। ঠিক আছে এটা ডুপ্লিকেট সসটা অরিজিনাল না। চাটনিটা 2 নম্বর সস। The next day. আমরা যাচ্ছি এখন মেরিন ড্রাইভের উদ্দেশ্যে। সানগ্লাস কিনতে গেলে তো সেটা পছন্দ করে যেত, একটু বড় চাই আমার লেগে আর কি এটা দেই তো। এই বেটা কি অবস্থা তোর? আলহামদুলিল্লাহ। তুই কার লাগাবিছ? আলহামদুলিল্লাহ। এই ছাপরি লাগাবিছ? এই ছাপরি গিরি করবি? এই বেটা চল। চল যাই।
ভাই কি অবস্থা আপনার? এই তো আছি আলহামদুলিল্লাহ। আজকে মজা হইব? হ্যাঁ অবশ্যই। আপনার অনেক ক্রিকেটের মজা নাম কি? এই কি অবস্থা তোর? ঠিক আছে আমরা কেমন উঠে দোস্ত, আমরা দুজন এক লগে আমরা আজকে এনজয় করবো। তো এখন আমরা মেরিন ড্রাইভের উদ্দেশ্যে যাব, আর আমাদের আছে হলো এফআই পিকচার না। তো আমরা রাত 8:30 পর্যন্ত নিচ্ছি, মানে এক হিসাবে সারাদিনের জন্য নিচ্ছি। আর ভাড়া নিচ্ছে সেটা আপনারা দামাদামি করে নেন, এখন সিজন তো এই জন্য ভাড়া দিচ্ছি। তো আমরা যাই। হ্যাঁ ঠিক আছে চলো। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি সে সবই তোমারই। তো ফাইনালি ঘন্টা 1.5 ঘন্টা পরে আমরা চলে আসলাম টেকনাফ 0 পয়েন্ট। আর এখন আমরা এখানে কিছু ছবি তুলবো, কিছুক্ষণ আড্ডা দিব, এরপর আবার চলে যাব। তো আজকের আবহাওয়াটা অনেক সুন্দর। আমিতে ভাসিনি কোনো দিনও নীলে, তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে। আমিতে ভাসিনি কোনো দিনও নীলে, তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে। আজও আমার সারাটা নীল থাকে একা